আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের আম্মার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের আম্মা এবং আব্বার মিলনের মাধ্যমে পেটের ভিতরে বাচ্চা দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে যখন বুঝতে পেরেছে, পেটের ভিতরে অনুভব করেছে, এমন সময় মারিয়াম আলাইহিস সালামের আম্মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহু আকবার বলে মারিয়ামের আম্মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার গর্ভের ভিতরে যেটা দিয়েছো আমি বড় খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পরে এটা আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে দিয়ে দিলাম। কিন্তু এখানে মনে মনে মারিয়াম আলাইহিস সালামের আম্মার মনের ভিতরে স্বপ্ন হইল ছেলে। কেন? মসজিদের খাদেম কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে করে যখন একটা পর্যায়ে গিয়ে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে তার আম্মা প্রসব করলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামকে প্রসব করলেন, প্রসব করার পরে দেখে যে এটা হচ্ছে কন্যা সন্তান, মনটা একটু খারাপ হয়ে গেল। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও রব্বুল আলামিন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। ও রব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ তো জানেনি। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন মারিয়াম আলাইহিস সালামের মনের কথাটা যখন প্রকাশ করেছে, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অর্থাৎ মনের ভিতরে কল্পনা জল্পনা ছিল একটা ছেলে যদি হইতো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহু আকবার বলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মারিয়ামের আম্মা, তুমি মন খারাপ করিও না। হাজার হাজার পুরুষের চাইতে তোমার এই কন্যা সন্তান শ্রেষ্ঠ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে মারিয়াম আলাইহিস সালামের মা এই মেয়েটার নাম রাখলো ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এই মেয়েটার নাম রাখলো মারিয়াম। ইতিপূর্বে দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, কোন মেয়ের নাম আজ পর্যন্ত, তখন তার ওই মারিয়ামের নাম রাখার আগ পর্যন্ত কেউ মারিয়াম রাখছিল না। সর্বপ্রথম মারিয়ামের মা মারিয়ামের নামই মারিয়াম রাখছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণা চাইলেন, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, শয়তানের খারাপ ওদার থেকে আমার এই বাচ্চাটারে বাঁচাইও। এই জন্য বাচ্চা হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়া যখন করেছে, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। দেখেন, বাচ্চা হওয়ার পরেই বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। কারণ হলো শয়তান তাকে খোঁচা দিতে থাকে, এজন্য কান্নাকাটি শুরু করে। মারিয়ামের মা যখন দোয়া করেছে, দোয়া করার পরে শয়তান এই মারিয়ামেরকে কখনো কুমন্ত্রণা ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মারিয়ামকে 1 বছরে, সাধারণভাবে যেই বাচ্চাগুলা 1 বছরে যতটুকু লম্বা হইতো, এই দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে একদিনে ততটুকু লম্বা বানায় দিয়েছে। সবকিছু একদিনে অতটুকু বড় বানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে 1 বছরে যেই বাচ্চাটা যতটুকু বড় হইতো, মারিয়াম আলাইহিস সালাম একদিনে অতটুকু বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে একটা পর্যায়ে গিয়ে মারিয়াম আলাইহিস সালামের আব্বা মারা গেলেন। দুনিয়ার থেকে ইন্তেকাল করার পরে মারিয়াম যখন একটা পর্যায়ে বুঝমান হয়ে গেছে, এমন তার মা চিন্তা করলো, আহারে, আমার এই সন্তান তো যখন পেটে ছিল আমি তো মান্নত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিব।
বাইতুল মুকাদ্দাসের জন্য অক্ষ করে দিব। এই বলে মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম, খতিব, খাদেম সব কিছু মিলা ছিল 29 জন। যখন গেছে, যাওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের আব্বা ছিল বাইতুল মুকাদ্দাসের খতিব। যাওয়ার পরে সকলেই মিলে নিতে চায়, আমাদের খতিব সাহেবের মেয়েকে আমি নেব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের আপন খালু, সে বলে আমি নেব। এইভাবে সকলেই নিতে চাইতেছে, কাউকেও দেওয়া হবে না। যখন দেখলো যে এইভাবে একজনকে দিয়ে দিলে বিশৃঙ্খলা বাজে, এজন্য সকলেই মিলে একটা পরামর্শ করে লটারির ব্যবস্থা করা হলো। বলে আপনারা যারা মারিয়ামকে নিতে চান সকলেই মিলে একটা কাজ করেন, একটা কলম নিয়ে এই যে পাশেই জর্ডান নদী আছে, এই নদীতে চলে যান, কলম ছেড়ে দিবেন। যার কলমটা বাটির দিকে না গিয়ে উজান দিকে যাবে, সেই এর জিম্মাদার হবে। এই কথা যখন বলে দিয়েছে, সকলেই মিলে একটা করে কলম নিয়ে জর্ডান নদীর কাছে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা, সবার কলম নিচের দিকে আসছে, বাটির দিকে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা যখন উজান দিকে যাওয়া লাগছে, সকলেই মিলে বুঝতে পেরেছে যে এর জিম্মাদার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হবেন। সুবহানাল্লাহ। সকলেই মিলে আইসা মারিয়ামের জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে যখন দিলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তার জিম্মাদারি নিলেন। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কামরা বানিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম ওইখানে থাকে। একদিন হঠাৎ করে ঢুকার পরে দেখে কথার কথা, এখন কাঁঠালের সিজন না, কাঁঠাল বেমৌসুমি ফল দেখা যায়। এবার মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। আল্লাহু আকবার বলে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়াম এগুলা কি? মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলে। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, এর জিম্মাদার হইলাম আমি, খাবার দিয়ে যাই আমি, কিন্তু আমি তো আঙ্গুর দিয়ে যাই নাই, আমি তো বেদানা দিয়ে যাই নাই, আমি তো কমলা দিয়ে যাই নাই। এই সমস্ত বেমৌসুমি ফল, অর্থাৎ এখন সিজন না, ওই সমস্ত ফলগুলা কোথার থেকে আসলো? এই কথা যখন দেখছে, দেখার পরে মারিয়ামকে জিজ্ঞাসা করছে। মারিয়াম বলে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবার জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বয়স একেবারে বাটি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এমন সময়টা দেখার সাথে সাথে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যদিও বাচ্চার কোনো বয়স আমার নাই, মৌসুম নাই, তুমি যেহেতু মারিয়ামকে বেমৌসুমি ফল তুমি খিলাইতে পারো, সুতরাং আমার যদিও বাচ্চার বয়স নাই, কিন্তু তারপরেও তুমি আমারে একটা বাচ্চা দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই সময় যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, সন্তান দেওয়ার মালিক কে? জাকারিয়া আলাইহিস সালাম নবী হইয়া দোয়া করছে কার কাছে? মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, যিনি বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন, তিনি দোয়া করছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে 25তম পারা সূরা শুআরার 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই, উনাসাউ মানে তাকে